পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন। এটা স্কুলের এই প্রশ্ন 2024, যেটা তোমাদের 20 মার্কের প্রশ্ন হিসাবে এসেছিল। আমি সেই 20 মার্কের প্রশ্ন থেকে তোমাদের 30 মার্কের একটা পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন দেখাবো, কারণ এবার তোমাদের পরীক্ষা হবে 30 মার্কের। আর এটা হচ্ছে তোমাদের সেট নম্বর 2, অর্থাৎ আমি ইতিমধ্যে 1 নম্বর সেট দিয়ে দিয়েছি। তোমাদের আজকের সেট হচ্ছে 2, 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন, পঞ্চম শ্রেণী ক্লাস 5, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, সেট নম্বর 2, বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, গণিত ম্যাথ পূর্ণাঙ্গ 30, সময় 60 মিনিট, সিলেবাস, নম্বর বিভাজন, নমুনা প্রশ্নপত্র, সমস্ত কিছু আমি এখানে এই ভিডিওতে দেখাবো, অর্থাৎ এবং সমস্ত প্রশ্নের উত্তর আমি দেখাবো একবারে। তোমাদের সাজেশনও বলতে পারো, 100% সাফল্য তোমাদের আসবেই যদি পর্যায়ক্রমে ভিডিওগুলি তোমরা ফলো করো। প্রথমে আমরা সিলেবাস দেখি। অধ্যায় 7, একটি গোটা অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নেই। অধ্যায় 8, সৌরবাচ্চায় কত জল আছে দেখি। অধ্যায় 9, আজ স্কুল বাড়ি জালনায় সবুজ রং দেই। অধ্যায় 10, দেশলাই কাঠির খেলি। অধ্যায় 11, ধাপে ধাপে হিসাব করি। তারপর অধ্যায় 12, ইসামতো বিভিন্ন অংশে রং দেই। অধ্যায় 13, কাকার সাথে হিসাব করি। অধ্যায় 14, এমন কিছু বাকি যা খুব কম জায়গা নেব। এই হচ্ছে তোমাদের আমাদের প্রশ্ন। দেখো তোমার এটা একটা দত্তপুকুর নিবাদুই হাই স্কুলের প্রশ্ন, যেটা সেকেন্ড সামেটিক এভালুয়েশন 2024 এসেছিলো। আমি সেটাকে 30 মার্কে দেখিয়ে দিচ্ছি। ফুল মার্ক 30, সাবজেক্ট ম্যাথমেটিক্স, টাইম 1 ঘন্টা। তাহলে 1 নম্বরের প্রশ্ন যেটা, সেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করুন। 2 নম্বরের প্রশ্নগুলোর উত্তর দাও 1 মার্কের যে প্রশ্নগুলি। তারপরে 3 নম্বরের প্রশ্ন হচ্ছে 2 মার্কের 5টি, এবং 4 নম্বরের প্রশ্ন আছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দেবো। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে 3 মার্ক করে। আমরা সরাসরি চলে যাব সমাধানে। তবে একটু বড় করে দেখাই। 1 নম্বরের যে প্রশ্ন, একটি প্রকৃত ভগ্নাংশ কোনটি? 2/7, 7/2, 3, সমস্ত 1/2 না সবগুলো? আমরা যদি উত্তরটা দেখি, আসলে একটি প্রকৃত ভগ্নাংশের বৈশিষ্ট্য হচ্ছে এই যে তোমার লব, যেটা ঠিক আছে, লবটা থাকে উপরে লব, যে সেই লবটা ছোট হবে এবং হরটা অর্থাৎ এটা বড় হবে। তাহলে আমার এই উত্তরটাই কারেক্ট, কারণ এখানে উপরে লব হচ্ছে 7, হর হচ্ছে 2, এটা হবে না, আর এটা মিশ্র ভগ্নাংশ। কাজেই আমার উত্তর হবে কি, একটি প্রকৃত ভগ্নাংশ হলো 2/7, অর্থাৎ এটাই উত্তর হবে। একটি বর্গাকার চিত্রের এক বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে তার পরিসীমা কত? তাই একটা বর্গাকার চিত্রের পরিসীমা যদি আমরা বের করতে যাই, আসলে 4 দিকের বাহুগুলি যোগ করতে হয়। তাহলে এটা 3, এটা 3, এটাও 3 এবং এটাও 3। তাহলে 4টে 3-এর গুণফল 3×4 12, অর্থাৎ উত্তর হবে 12। এরপরে 100 এর বর্গমূল কত? 100কে যদি আমি ভাঙাই, বিভিন্ন ভাগে ভাঙাতে পারি। 10 × 10 তোমরা সহজেই যদি ভাঙাও, তাহলে এই 10 × 10-এর বর্গমূল নিয়মের ক্ষেত্রে একটি লিখতে হয়। একই জিনিস দুটো না লিখে একটি লিখবো, অর্থাৎ 10 হবে বর্গমূল। এরপরে 0.025, এটার সমান কোনটা লেখা যায়? এটা আসলে কি, দশমিকের পরে 3টা সংখ্যা, 3টা শূন্য হবে, আর উপরে 2.5, অর্থাৎ আমার এই উত্তরটা কারেক্ট। একটি বিন্দুতে কয়টি সরলরেখা আঁকা যায়? একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়, অসংখ্যটা হবে উত্তর। তাহলে আমরা এক এক করে দেখাই। যে দেখো অসংখ্য, 3, 6, 4 এর লসাগু কত? 3, 6, 4 এর লসাগু এমন একটা সংখ্যা হবে যে সংখ্যাটি 3 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায় এবং 4 দিয়েও ভাগ যায়। তাহলে 13কে 1টি দিয়েও ভাগ যাবে না, 16কে 4 দিয়েই শুধু ভাগ যাবে, 14কে তোমার কোনো সংখ্যা দিয়েই ভাগ যাবে না, আর 12কে দেখো সব সংখ্যা দিয়ে ভাগ যায়। তোমরা সহজে বুঝতে গেলে তোমরা কি করবা, 3 দিয়ে ভাগ করে নেবা, 6 দিয়ে। যদি দেখো সবগুলি যে সংখ্যা আছে সবগুলি একটা সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটি হবে লসাগু। এখানে লসাগু 12। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্নে। 7/9 এবং 11/9 এর মধ্যে কোনটি বড়? তাহলে আমরা যদি একটু উত্তরটা দেখি, দেখো 7/9 এর অর্থ হলো 9 ভাগের 7 ভাগ, ঠিক আছে। এই 7/9 অর্থ হচ্ছে 9 ভাগের 7 ভাগ, এবং 11/9 এর অর্থ হলো 9
ভাগের 11 ভাগ, তাহলে কোনটা বড়, 9 ভাগের 7 ভাগ না 9 ভাগের 11 ভাগ? অনায়াসেই 9 ভাগের 11 ভাগ বড়, অর্থাৎ আমার এইটা বড়, এটা বড় আর এটা ছোট, অর্থাৎ 11/9 বড়, 7/9 ছোট। 6 টাকা 5 পয়সায় কত টাকা? 6 টাকা 5 পয়সা মানে 6.05 টাকা। এগুলি 1 মার্কের প্রশ্ন হিসেবে তোমাদের আসবে। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার সিস্টেম কি? হ্যাঁ, যেটা হর আছে সেই হরকে লব, হ্যাঁ, লবকে হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 7 35, এখানে 35, হ্যাঁ 35, তাহলে অবশিষ্ট থাকবে 3। তাহলে আমরা এটাকে লিখতে পারবো, কিভাবে লিখতে পারবো? এভাবে লিখতে পারবো, অর্থাৎ 5 সমস্ত 3/7, কারণ এই 3টা ভাগশেষটা উপরে লিখবো, ভাজকটা নিচে, আর ভাগফল প্রথমে। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 16 সেন্টিমিটার, তার ক্ষেত্রফল কত? একটি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 16 সেন্টিমিটার, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 16/4, 4 সেন্টিমিটার। তো ক্ষেত্রফল হবে কি আবার বাহু গুণ বাহু, অর্থাৎ 4 গুণ 4, 16 বর্গ সেন্টিমিটার। বিন্দু কাকে বলে? বিন্দু যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ভেদ কি বা উচ্চতা নেই তাকে বিন্দু বলে। যেমন উদাহরণ দিয়ে দেখেছি, ডট একটি বিন্দু, তার কি যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ভেদ নাই, সেটাই হচ্ছে বিন্দু। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন যাব, বিয়োগ করো। তাহলে প্রথম প্রশ্নটা যদি দেখি, বিয়োগ করো। তাই বিয়োগ করার সিস্টেম কি? 7 এবং 14 এর লসাগু হবে এমন একটা সংখ্যা, তোমাদের বলি যে 14কেও যে ভাগ যায় 7 দিয়েও তো সে ভাগ যায়, অর্থাৎ 14 হবে লসাগু। তাহলে এই 14, পরের স্টেপ কী করতে হবে? 14কে তুমি 7 দিয়ে ভাগ করবে, তাহলে ভাগফল পাবে 2, আর উপরে 3 গুণ করতে হবে, অর্থাৎ 3 গুণ 2, আর বিয়োগ 14, তো 14 1 আছে, তাহলে 5 গুণ 1, 1 লেখা লাগে না, 5 1 5, তাহলে এখানে 3 2 6 হয়, এই যে 6 আর বিয়োগ 5, তাহলে 6 থেকে 5 গেলে 1 থাকে, তাহলে এভাবে বিয়োগ করবে। আশা করি বুঝতে পেরেছো। এবার খ নম্বর, যোগ করো। 15.75 টাকা যোগ 37.15 টাকা। তাহলে আমি যদি নিচে নিচে যোগ দেখাই, 5 আর 5 10, 10-এর 0 হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আর 1 9, হাতের 1 9, 0.75 12 2 3 আর 1 4 1 5, এভাবে যোগ করে নেবে, ঠিক আছে। এরপর পরের প্রশ্ন, গ নম্বর, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। সাধারণ হর বিশিষ্ট মানে কি? এখানে 9 দেখো হর, এখানে 15 হর, এখানে 25 হর, তাহলে এই 9 15 25 এর লসাগু কত হবে? 9 15 এবং 25 এর লসাগু হবে, তুমি ভালো করে লক্ষ্য করো, 225। 200 লসাগু মানে কি? 225কে 9 দিয়ে ভাগ যাবে, 225কে 15 দিয়ে ভাগ যাবে, এবং 225কে 25 দিয়ে ভাগ যাবে, এভাবে করবে। তাহলে আমি 225কে যদি 9 দিয়ে ভাগ করি, এই যে 9 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল আসবে 25, কাজে এই 25 দিয়ে হরলবকে গুণ করতে হবে, অর্থাৎ 2 গুণ 25, এই যে 2 এর সাথে 25 গুণ, আবার 9 এর সাথে 25 গুণ, 9 এর সাথে 25 গুণ করলে হয় 225, আর 2 এর সাথে 25 গুণ করলে হবে 50। একইভাবে 15 যে হর আছে, 225কে 15 দিয়ে ভাগ করতে হবে, তো 225কে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে 15 হবে উত্তর। 15 গুণ 15 225, আর এই 15 দিয়ে আবার হর লবকে গুণ করতে হবে, 1 গুণ 15, অর্থাৎ 15/225। এরপরে আবার 225কে 25 দিয়ে ভাগ করলে 9 আসে, তাহলে 9 দিয়ে হরলবকে গুণ করতে হবে, অর্থাৎ 2 গুণ 9, 2 গুণ 25 গুণ 9, তো 25 গুণ 9 225, আর এখানে 18 হবে, 9 2 18। তাহলে বলছে কি, দেখো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, দেখো সাধারণ বলতে এটা 225 হর, এটাও 225, এটাও 200, অর্থাৎ এভাবে প্রকাশ করলে তোমার নির্ণয় উত্তর চলে আসবে। তোমরা পরিশেষে লিখতে পারো, কীভাবে লিখবে? 50/225, 15/225, 18/225, এইটাই হবে উত্তর, ঠিক আছে। আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেন্টিমিটার, তার বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 সেন্টিমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্যকে কীভাবে পাবো? 13 গুণ 13, অর্থাৎ ক্ষেত্রফলকে যদি ভাঙাই, দুটো 13-এর গুণফল 169, তাহলে এক বাহুর দৈর্ঘ্য হবে আমরা জানি বর্গমূল, বর্গমূল মানে যে কোনো একটি লিখতে হবে, ঠিক আছে। তাহলে ওই দুটো 13-এর মধ্যে যে কোনো একটি লিখলেই সেটা বর্গমূল হয়ে যাবে, কাজে এক বাহুর দৈর্ঘ্য 13 বর্গ সেন্টিমিটার। এরপরে চলে যাবো সরল করো। তো দেখো সরল করব আমরা কিভাবে? এই 16কে 4 দিয়ে ভাগ করব, ভাগফল 4 আসে, বাকিগুলি যেভাবে আছে সেভাবে লিখবো। আবার 4কে 2 দিয়ে গুণ করব, 8 আসে, 8 ভাগ 4 গুণ 3, 8কে আবার 4 দিয়ে ভাগ করলে ভাগফল 2 আসে, আর এই 3 3 2 6, উত্তর হবে 6। এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলোর উত্তরটাও যে কোনো 3টি 3 মার্ক করে। একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার, পার্কটির ক্ষেত্রফল এবং পরিসীমা কত? তাহলে দেখা গেছে পার্কটির দৈর্ঘ্য
15 মিটার, পার্কটির প্রস্থ 15 মিটার, 25 দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, প্রস্থ 15 মিটার। তাই পার্কটির ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 25 মিটার গুণ 25 মিটার, তা 25 এবং 15 এই দুটো গুণ করলে হবে কত 375 বর্গমিটার। এটা হবে ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরপরে বলছে পার্কটির পরিসীমা, তার পার্কটির পরিসীমার সূত্র কি আবার আমরা জানি আয়তকার কোনো বস্তুর পরিসীমার সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 আর দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার, মানটা বসিয়ে দেবো 2 গুণ 40, 80 মিটার, পরিসীমা হবে 80 মিটার। এরপর আমরা খ নম্বরে যাবো। স্কুলের পানীয় জলের চৌবাচ্চার 5/8 অংশ জল পূর্ণ ছিল, সারাদিন জল ব্যবহারের ফলে দিনের শেষে 5/12 অংশ জল আছে। সারাদিনে কত জল ব্যবহার? চৌবাচ্চা জল পূর্ণ ছিল 5/8 অংশ, দিনের শেষে জল আছে 5/12 অংশ, সারাদিন জল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে 8 এবং 12 এই দুটো লসাগু কত? 8 এবং 12 এই দুটো লসাগু হবে 24, অর্থাৎ 24 8 দিয়েও ভাগ যাবে এবং 24 12 দিয়েও ভাগ যাবে। তো 24কে 8 দিয়ে ভাগ করলে 5 আসে, আর 3 আসে, 3-এর সাথে 5 গুণ করলে হয় 15। আবার 24কে 12 দিয়ে ভাগ করলে 2 আসে, 2-এর সাথে 5 গুণ করলে হয় 10, 5 দুগুণে 10, 15 থেকে 10 গেলে 5 থাকে, অর্থাৎ 5/24 অংশ। এরপরে গ নম্বর, স্কেলের সাহায্যে 9.5 সেন্টিমিটার রেখাংশ অঙ্কন করো এবং রেখাংশটির নাম দাও। স্কেলের সাহায্যে 9.5 সেন্টিমিটারটি সরলরেখা যদি অঙ্কন করি, তাহলে এইটা হচ্ছে স্কেল, এখান থেকে তোমার শুরু, তো এখান থেকে 9.5 মানে এখান থেকে গিয়ে 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 এই 9, আর এই যে এখানে, অর্থাৎ এইটা হচ্ছে 9.5। তো এইবার আবার তোমরা সুন্দর করে স্কেল দিয়ে মেপে নেবে, এইটাই তোমার দেখা যাচ্ছে 3 মার্ক, তোমরা কিন্তু অনায়াসেই পেয়ে যাবে এখানের উত্তরটা, ঠিক আছে? হ্যাঁ, আর কিছুই না, এর বর্ণনা দিতে হবে না। যাই হোক, এরপরে আমরা চলে যাই ঘ নম্বর, সরল করো। হ্যাঁ, যেভাবে আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে কোনো সংখ্যা না থাকলে সেটা কি হয়? এর হয়ে যায়, 4 এর। এরপর ব্র্যাকেটের ভিতরে 6 থেকে 3 গেলে 3 থাকে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে কি বিয়োগ 4, এখানেও আবার এর লিখবো। এখানে দেখো 5-এর সাথে 10 যোগ করলে 15 হয়, সেই 15টা লিখে দিলাম। এরপরে 6 গুণ 8, 8-এর পরে এর লিখবো, এর হচ্ছে 7 থেকে 2 গুণ বিয়োগ করলে 5 হয়, সেটাও লিখে দিলাম। আর এর, তাহলে এখন 4 এর 3 মানে গুণফল, 3 4 12, সেটা লিখে দিলাম। 4 এর 15 মানে 4 15 60, সেটা লিখে দিলাম। তারপরে 8 এর 5 অর্থাৎ 8 5 8 40, সেটা লিখে দিলাম। তারপর 12 বিয়োগ 60, আর এখন এই দুটো গুণ করব, 60 গুণ 240 মানে 240 হবে। তাহলে 12 যোগ 240, যোগগুলো এক পাশে রাখলাম, বিয়োগটা আলাদা করে লিখলাম। তাহলে 252 হয়, 252 থেকে যদি 60 বিয়োগ যায় 192। আশা করি বুঝতে পেরেছো। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায়, 3.01 মিটার জলে আছে, জল ও কাদায় মোট কতটা ডুবে আছে, বাকি আছে কত মিটার, সেটাও হিসাব করতে পারবে। দুটো পার্ট, কাদায় আছে 4.20 মিটার, জলে আছে 3.01 মিটার। কাদা ও জলে দুই জায়গায় আছে, যোগ করতে হবে। এতে 0 আর 1 যোগ করলে 1, 2 আর 0 যোগ করলে 2, 4 আর 3 7, অর্থাৎ 7.21 মিটার। তাহলে বাকি আছে কত? 14.09। আমি যদি এখানে একটু তোমাদের দেখিয়ে দেই, 14.09 আর নিচে লিখবো 7.21। হ্যাঁ, তাহলে 7.21, তাই 9 থেকে 1 গেলে 8 থাকলো, এই সেই 8। হ্যাঁ, এখানে 8 লিখলাম। আবার এখানে 0 আছে, এখান থেকে 1 নিয়ে আসলাম, 10 হয়ে গেল। 10 থেকে 2 গেলে 8 থাকবে, আর এখানে 4 নাই, এখানে আছে 3, অর্থাৎ 13। 13 থেকে 7 গেলে 6 থাকে, অর্থাৎ 6.88 মিটার। এই হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ যে প্রশ্ন এবং তার সম্পূর্ণ সমাধান। তোমরা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো, তাহলে আশা করি এই প্রশ্নের সম্পূর্ণ আইডিয়া তোমাদের মাথায় চলে আসবে। যাই হোক, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।